ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং কুকিং। আজকে আমি সকলেরই একটি প্রিয় রান্না বানাতে চলেছি, যার নাম হলো ফ্রাইড রাইস। আমি মিক্সড ফ্রাইড রাইস বানিয়েছি, আর তারই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো ফ্রাইড রাইসটা বানাতে আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আর বাসমতি চালটা আমি 500 গ্রাম নিয়েছি। এখানে 500 গ্রাম চালটিকে আমি আধ ঘন্টার জন্য জলের মধ্যে সোক করে রেখেছি। পুরো ভালো পরিমাণ জল দিয়ে এটাকে সোক করে রেখেছি। ফ্রাইড রাইসটা বানাতে আমাদের আর কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। আমি এখানে বিনস নিয়েছি, চপড গার্লিক নিয়েছি, চপড চিলি নিয়েছি, ক্যারেট নিয়েছি এবং ক্যাপসিকাম নিয়েছি। এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেরকম পছন্দ করেন। এছাড়াও প্রন নিয়েছি এবং 2টো ডিম ব্যবহার করেছি আমি। তারপর আমরা জলটাকে গরম করিয়ে দেবো ভাতের জন্য। জলের মধ্যে 2টো তেজপাতা, পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি। ভাত করার জন্য জলটা ফুটে এলে আমরা ভেজানো চালটাকে তুলে দেবো। একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো সাদা তেল ভালো করে গরম হতে দিয়ে দেব। সাদা তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা তেজপাতা, কোচানো গার্লিক এবং সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে দেব। ভেজিটেবলসগুলো দেওয়া হয়ে গেলে আমরা পরিমাণ মতো নুন এবং চিনির ব্যবহার করব। তারপর হালকা নাড়াচাড়া করে এই সবজির মিশ্রণটা আমরা আমাদের যে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে দিতে হবে, যতক্ষণ না আনাজগুলো নরম হতে থাকছে এবং ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এরপরেতে আমরা পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো এবং যে কোচানো গ্রিন চিলি ছিল সেগুলোকে দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে 1 চামচের মতো সয়া সস ব্যবহার করেছি। সয়া সস দেওয়ার পরে মশলাগুলোকে ভালো করে ভাজতে হবে। 5 থেকে 10 মিনিট মশলা ভাজার পর মশলাগুলো হয়ে গেছে এবং এই মশলাগুলোকে আমরা অন্য আরেকটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইটা ধোবো না, কারণ এই কড়াইতে যে তেলটা আছে এই তেলেই আমরা ডিম ভাজার জন্য ব্যবহার করব। ওই তেলে আরও কিছু পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি 3খানা ডিম ব্যবহার করেছি। 3খানা ডিমকে দিয়ে দিলাম। এবং এই ডিমের মধ্যেই আমি কিছু পরিমাণ নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো অল্পই নুন দেবেন, বেশি দরকার নেই, কারণ ওইদিকে আমাদের ভাজা মশলাতেও নুন দেওয়া আছে। ডিমটাকে ভালো করে ভেজেও আমি অন্য আরেকটি পাত্রে সরিয়ে নিলাম। চলুন দেখি এবার ভাতটা কতটা হয়ে এসছে, কারণ ভাতটা আমাদের একটু শক্ত শক্ত নামাতে হবে। ভাতটা আমাদের হয়েই এসছে। দেখুন চালগুলো কতটা বড় হয়ে গেছে এবং চালগুলো খুব সেদ্ধ হয়নি, অল্প সেদ্ধ হয়েছে, কারণ ওদের ফ্যান ঝাড়তে ঝাড়তে ভাতটা হয়ে যাবে। চলুন ফ্যানটাও ঝেড়ে নিলাম। এরপর আমরা কড়াইতে সাদা তেল দিয়ে যে ভাজা মশলা, ডিম এবং চিংড়ি মাছের মিশ্রণটা ছিল সেই মিশ্রণে কিছু পরিমাণ দিলাম এবং তার মধ্যে আমাদের যে ভাতটা করা ছিল সেই ভাতটাও দিয়ে দিলাম। যেহেতু এটা ফ্রাইড রাইস, তাই তো আমাদের মশলাগুলোর সাথে ভাতটাকে ভালো করে ফ্রাইড করতে হবে। ভাতের মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচ এবং সয়া সসের ব্যবহার করলাম। ভাতের মধ্যে গোলমরিচ এবং সয়া সস দিলে খেতে খুবই সুন্দর লাগে, পুরো দোকানের মতো লাগে।
আপনারা এটা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, পুরো রেস্টুরেন্টের মতো খেতে লাগে। ভাত আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে। এরপর আমরা এটা অন্য পাত্রে ঢেলে নেব। আমাদের ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই ফ্রায়েড রাইসটা বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এটি কেমন খেতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য।